এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। ওলিদের এই জমিনে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এই জমিনে বিপ্লবের মশাল জ্বালা। এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, হুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। ওলিদের এ জমিনে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এ জমিনে বিপ্লবের প্রদীপ জ্বালা। এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। ছুটি এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটি এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। ছুটি এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। ওলিদের এ জমিনে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এ জমিনে বিপ্লবের মশাল জ্বালা। ছুটি এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালাচা মন্ডা গোলা। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাথা যদি নত হয় দুনিয়ার কোন তাগুদের সামনে হবে না। এই জন্যই তো শাহজালালের হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 360 আউলে নিয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, ঠিক না বেঠে? আমাদের মাথা নত হবে না। এই বাংলার জমিনে আমরা মুসলমান 360 জন নয়, আমরা 3060 জন নয়, আমরা 3,60,000 জন নয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন মাহমানে আরমানিয়া, আরমানিয়ার বাদশা মাহমানের নিকট। যাওয়ার পর দারওয়ানের কাছে গেছে, যাওয়ার পর বললে তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আরব সৌদি আরব থেকে এসেছি তোমার কাছে দাওয়াত নিয়ে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। যখন তার কাছে গেল বলে এত বড় ব্যক্তি অর্ধ জাহানের খলিফা পাঠিয়েছেন, তাহলে তো এমনি এমনি দিলে হবে না, একটু ঘোরাই, একদিন ঘোরাই, 2 দিন ঘোরাই, 3 দিন ঘোরাই, 4 দিন পর্যন্ত ঘোরাইছে। ঘোরানোর পর যখন তরবারি নিয়ে গেছে, দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদের হাত থেকে তরবারিটা নিয়ে দেখে, দেখার পর বলে তোমাদের ওমরের নেতার খুব নাকি গরম, খুব নাকি পাওয়ার, অর্ধ শাসনের খলিফা, তাহলে তোমার তরবারি তো ধুতা, এটা দিতে কিছুই হবে না, তুমি আজকে তিরস্কার বলে কয় তরবারির কথা বাদ দাও, আমাকে একটু সুযোগ দাও, একটু আরমানিয়ার বাদশা মাহমানের সঙ্গে দেখা করব। তখন দেখা করার সময় ওখানে আপনার মাথাটা এরকম নত করে অর্থাৎ নিচু করে ঢুকতে হয়, মানে কোন নিচ বলে যাকে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মাথা নত হবে না। করছে কি? কয় মাথা নত হবে না। বলে কি হবে? কয় আমি মাথা নত করব না, আমাদের মুসলমানের মাথা, এই মাথা যার তার সামনে নত হয় না, আমরা কারো সামনে মাথা নত করি না রে মুসলমান। মাহমান আরমানিয়ার সঙ্গে দেখা করব। উনি খালিদ বিন ওয়ালিদ বাগের বাচ্চা বাঘ, তখন এই রকম করে আকাশের দিকে এরকম করে উপর দিকে দিয়ে ভিতরের দিকে গেছে। মাহমানে আরমানিয়াও বসা, পাশে একটা চামচা বসা, চামচা ডাক দিয়ে বলে মাহমান বাদশা দেখছেন নি ওই যে কিছু মেহমান আছে, এরা কিন্তু আপনাকে সম্মান করে নাই, এরা কিন্তু মাথাটা নত করে নাই, এরা কিন্তু মাথাটা এরকম দিয়ে আছে। এখানে একটা প্রশ্ন, আপনার নেতা যে এরকম খারাপ না হয়, তার থেকে বেশি খারাপ হয় হলো চামচা, ঠিক না বেঠি? মাহমানও দেখছে, তারপরে কিছু বলে নাই। মাহমান দেখার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, যাওয়ার পর প্রশ্ন করছে তোমার নাম কি? বলে খালিদ বিন ওয়ালিদ। কেন আসছো? কয় আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন আপনার কাছে। বলে তাহলে কেন আসছো? বলো, কথা বলো। বলে কথা হবে না, কোন রাষ্ট্র থেকে যদি অপর রাষ্ট্রের নিকট যদি কোনো দূত আসে, তাহলে পাশে বসাইতে হয়। আপনি আপনার পাশে আমাকে জায়গা দেন, তারপরে আপনার সঙ্গে কথা
পতন হবে। চামচাটারে উঠাইয়া যখন মাহমান যখন খালিদ বিন ওলীদকে জায়গা দিছে, দেওয়ার পর মাহমান বলে, খালিদ তুমি মাথা নত করো নাই কেন? বলে, এই মুসলমানের মাথা কোন বেঈমানের সামনে নত হবে না, এই মুসলমানের মাথা শুধু একমাত্র নত হবে আল্লাহ তাআলার কদমে, কোনদিন কারো সামনে নত হবে না। ঠিক না বেঠিক মুসলমান?